প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজ আমরা যে টপিকস নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কিভাবে আমি অনলাইন থেকে পণ্য ক্রয় করব। অর্থাৎ আমরা সবাই কিন্তু অনলাইন থেকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট ক্রয় করে থাকি, কিন্তু অনেক সময় আমাদের সমস্যার সম্মুখীন হতে হয় এবং আমরা আসলে বুঝতে পারি না যে এই পেজ থেকে আমি যদি প্রোডাক্ট ক্রয় করি তাহলে এই পেজ প্রোডাক্টে আমি পাবো কিনা। তো আজকে আমি আপনাদেরকে এমন কিছু টিপস শিখিয়ে দেব, বলে দেব, জানিয়ে দেব যে বিষয়গুলো ফলো করলে আপনি অনলাইনে প্রোডাক্ট কিনে কখনো ঠকবেন না। আমার কাজের সূত্র ধরেই বাস্তব অভিজ্ঞতাতে আমি বলি। প্রথমত, অনলাইনের অনেক পেজ আছে যে পেজে 10,000 টাকা 20,000 টাকার জিনিসপত্র আপনার 80%, 90% লেস দিয়ে বিক্রি হচ্ছে। এগুলো সম্পূর্ণ ভুয়া। এই সমস্ত পেজ থেকে আপনি কখনো পণ্য ক্রয় করবেন না। বিশেষ করে গৃহস্থালির যে প্রোডাক্টগুলো, যেমন মনে করেন যে খাট, তারপরে আপনার আলমারি, শোকেস, এরপরে ওয়ারড্রব, লকার, এগুলো দোকানে কিনতে গেলে আপনার 10,000 টাকা, সাপোজ একটা জিনিসের জন্য দোকানে 10,000 টাকা, কিন্তু আপনার একটা অ্যাড দেখতেছেন আপনার পেজে, বলতেছে যে 2,500 টাকায় বা 2,000 টাকায়, 3,000 টাকায়, 4,000 টাকায় আপনি ওই প্রোডাক্টটা পেয়ে যাবেন। 10,000 টাকার প্রোডাক্ট 4,000 টাকা। এই ধরনের অফার যদি আসে, ভেবে নেবেন এই প্রোডাক্ট সম্পূর্ণ ফেক পেজের, এবং এখানে আপনি যদি এদের ফাঁদে পা দেন তাহলে আপনার টাকা শুধু দিতেই হবে। সুতরাং আমাদের সচেতন হতে হবে, আমাদের বেশি লোভ করা যাবে না। আমরা কি করব, আসলে যেটা স্বাভাবিক, যে না এই প্রোডাক্টটা আমার দোকানে 1,000 টাকা বিক্রি হচ্ছে, এখানে হয়তো 950 টাকা বলতে পারে বা 900 টাকা বলতে পারে, নিতে পারি। কিন্তু যখন দেখবেন যে 50% বা 60%, 70% অফার দিয়ে দিচ্ছে আপনাকে, আপনি কখনো ওইখানে গিয়ে পণ্য পাবেন না। হয়তো একটা বক্স আসবে, বক্সের ভিতরে কিছুই নাই। এরপর পরবর্তী যে বিষয়টি, সেটি হচ্ছে কখনো অ্যাডভান্স পে করবেন না। অনেক পেজ আছে তারা অ্যাডভান্স পে চায়, কিন্তু আপনি করবেন না। করলে অ্যাডভান্স যেখানে দেওয়া হয়, আমার অভিজ্ঞতা মতে তাদের ম্যাক্সিমাম ওয়েবসাইটগুলোই ভুয়া। এবং দেখবেন যে অনেকে আপনাকে বলছে যে ক্যাশ অন ডেলিভারি। আচ্ছা, আপনি এরপর একটা প্রোডাক্ট অর্ডার করে দিলেন, অর্ডার করার পরে কি হবে, 2 দিন পরে বা 1 দিন পরে বা 3 দিন পরে আপনার কাছে একটা কল চলে আসবে এবং বলবে, আমি কুরিয়ার সার্ভিস থেকে বলছি, আমার আপনার একটা প্রোডাক্ট ছিল, আপনি আপনার কোড বলেন। এখন কোড কি? কুরিয়ার সার্ভিসে কখন আপনার কাছে কোড চেয়েছে? কোড চাই কখন? আপনার যখন দারাজে গেলেন, দারাজে দেখা যায় তাদের ইসে আপনার সামনে পণ্যটা রেখে তারা তাদের মোবাইলে মেলানোর জন্য একটা কোড চায়, কিন্তু আপনার কাছে ফোনে কোড চাবে যে আপনার কোড বলেন, আমি নিয়ে আসবো। ফোনে কোড চাবে কেন? তো যাই হোক, এরপরে আপনার কাছে কোড চাবে, তারপরে কি হবে, আপনি আবার ওই কোম্পানির কাছে যোগাযোগ করবেন যে আমার কাছে কোড চাচ্ছে, কিন্তু আমার তো কোড নাই। তখন কোম্পানি বলবে আপনি আমাদের বিকাশে টাকা পেমেন্ট করেন। অনেকে সম্পূর্ণ টাকা করতে বলবে, অনেকে কিছু অংশ করতে বলবে। আপনি যখন পেমেন্ট করবেন তখন বলবেন, তারা বলবে যে রাউন্ড ফিগার দেন, বা এটা রাউন্ড ফিগার হয়ে গেছে এই জন্য কোড আসতেছে না, আপনি আবার একটু করে দেন, আপনাকে পরবর্তীতে আপনি যে বেশি টাকাটা দিচ্ছেন সেটা আপনাকে ফেরত দেওয়া হবে। এভাবে করতে করতে দেখবেন যে আপনি প্রোডাক্টের দামের 3-4 ডাবল টাকা দিয়ে ফেলছেন। এবং একসময় আপনি যখন এবং আপনাকে যতবার বলবেন, তাদের কাছে সমস্যার সমাধান চাবেন, তারা ততবারই বলবে যে আপনি টাকা পাঠান, আমরা আপনার প্রোডাক্টের পরে ফেরত দেবো। এবং শেষ পর্যন্ত কি হবে, একসময় আপনার ফোন নাম্বারটা ব্লক করে দেওয়া হবে, একসময় তাদের পেজ থেকে আপনার আইডিটা ব্লক করে দেওয়া হবে, তাদের সাথে আর আপনি যোগাযোগ করতে পারবেন না। এরপরে আপনি যাবেন কোথায়, ভোক্তা অধিদপ্তরে। কিন্তু ভোক্তা অধিদপ্তরে কিন্তু অনলাইন পেজের বিষয়ে অভিযোগ নেওয়া হয় না। ভোক্তা অধিদপ্তরে অভিযোগ করতে হলে অনলাইন হোক, ঠিক আছে, অনলাইনে নিছেন ঠিক আছে, কিন্তু
সেই প্রতিষ্ঠানটার কিন্তু ফিজিক্যাল এক্সিস্টেন্ট থাকতে হবে, অর্থাৎ স্থায়ী একটা ঠিকানা থাকতে হবে যেখানে তাদের অরিজিনাল দোকান একটা আছে। এরপরে অনেকে ক্যাশ অন ডেলিভারিতে ধরেন প্রোডাক্ট নিলেন, প্রোডাক্ট নেওয়ার পরে কি হয়, একটা আপনার কাছে সুন্দর করে র্যাপিং করে একটা প্রোডাক্ট চলে আসলো, খুলতে খুলতে 10-15 মিনিট সময়, এরকম এত কঠিন করে। এখন আপনার কাছে তো আপনি নিয়ে যে না আমি বাসায় গিয়ে এটা খুলবো, খুলে ভিডিও করব, করে তারপরে আমি পোস্ট করব, হ্যাঁ, এই আশায় অনেকে শুধু প্রোডাক্টটা নিয়ে চলে আসে কুরিয়ার সার্ভিস থেকে। আসার পরে কি হয়, বাসায় এসে দেখা যায় তার ভিতরে একটা ইটের ডিব্বা, হ্যাঁ, তার ভিতরে একটা খালি বা অন্য কোনো একটা কিছু, আপনি আপনার কাছে আইফোন বিক্রি করেছে, ভিতরে দেখা যাচ্ছে একটা পাওয়ার ব্যাংক। হ্যাঁ, এটা সে বাস্তব কথাই বলতেছি আমি, আমাদের কাছে অভিযোগ আসছিল, একজন আইফোন কিনছে কিন্তু কুরিয়ারে আসছে তাদের কাছে একটা পাওয়ার ব্যাংক। তো যাই হোক, আপনারা প্রোডাক্ট নেওয়ার সময় অবশ্যই কুরিয়ারম্যানকে টাকা দেওয়ার আগে আপনি খুলে সেটি দেখে চেক করে নেবেন। কুরিয়ারম্যান অনেক সময় বলবে যে না টাকা না দিলে আপনি করবেন না, সাথে আপনি ওই পেজে ফোন দেবেন যে না আমার কাছে কুরিয়ার আসছে, আমি এটা খুলে দেখে তারপরে টাকা দেব। তো যাই হোক, এই বিষয়গুলো আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং সর্বোপরি আমি যেটা করি, আমি কি করি, আমি অনলাইনে অনেক পণ্য দেখি, একটা কিছু কিনবো, অনলাইনে যত পেজ আছে রিভিউ দেখে এখানের দাম কত, ওখানের দাম কত, দাম দেখা যাচ্ছে যে কোনো জায়গায় কম বলছে, এখন আমি ওখানে যোগাযোগ করি, মেসেজ দিই যে আমি আপনাদের দোকান থেকে নেব, কোথায় বলেন, যে আমি একটা ক্যামেরা কিনছি, আমার আছে ওখানে, সে ক্যামেরা আমি সারাদিন পেজে দেখে 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 দেখি, আমি তো এখন আছি অন্য জায়গায়, দেখি যে সেটা যমুনা ফিউচার পার্কে একটা দোকান, আমি ওখানে মেসেজ দিলাম আপনাদের দোকানের ঠিকানা দিন, আমি দোকান থেকে নেবো। আসলে দোকানের ঠিকানায় গিয়ে দেখি যে দোকান আছে, আমি সেই দোকান থেকেই নিলাম ওনাদেরই প্রোডাক্ট। কিন্তু অনলাইনে দামি জিনিস বিশেষ করে আপনি অ্যাডভান্স পে কখনোই করবেন না। শুধু দামি জিনিস না, যে কোনো কিছুতে অ্যাডভান্স পে করবেনই না, তাহলে আপনি জিতবেন। তো যাই হোক, এই ছিল আজকের অনলাইন বিষয়ক কেনাকাটার সতর্কতামূলক একটি ভিডিও। আমরা আসুন সবাই সচেতন হই, আর যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তাদের কাছে আহ্বান থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা এবং ভিডিওটিতে একটি লাইক কমেন্ট করে রাখা। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।